হামলায় নিহত 15 জন। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা আপনাদেরকে হামলার ছবি দেখাচ্ছি। ইরানের ইস্পাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 15 জন। ব্যাক টু ব্যাক আরো একটা ছবি। পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা। দুবাই, আবুধাবি এবং ফুজাইরা বন্দরে বাসিন্দাদের এলাকা খালি করার জন্য বার্তা ইরানের তরফ থেকে। তেহরান দাবি করেছে ওই এলাকাগুলো আমেরিকার সামরিক কাজের জন্য ব্যবহৃত হচ্ছে, তাই এগুলো তাদের লক্ষ্যবস্তু হতে পারে। আরো একটা ছবি। দুবাইয়ের সবচেয়ে বড় মার্কিন ব্যাংকে ইরানি ড্রোন ও মিসাইল হামলা। 9-11 ধাঁচে বহুতলে পরপর হামলা। একের পর এক মিসাইল এবং ড্রোন আছড়ে পড়ছে সিটি ব্যাংকের দপ্তরে। হামলার জেরে রিয়েল এস্টেটের শেয়ার বাজারে ধস। ইরানের দাবি গত 10 দিনে $270 বিলিয়ন ক্ষতি হয়েছে বাজারে। এদিকে ফের প্রতিবেশী দেশের তেল ডিপোকে টার্গেট ইরানের। সংযুক্ত আরব আমিরশাহী তেল ডিপোতে ভয়াবহ হামলা ইরানের। ডিপো লক্ষ্য করে 9টি মিসাইল এবং 33টি ড্রোন ছোড়ে তেহরান। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাকফুটে ট্রাম্প। সাহায্য চেয়ে মিত্র দেশগুলোর কাছে হাত পাতলেন ট্রাম্প। হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেক দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালী বন্ধ করায় প্রভাবিত হচ্ছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে প্রণালী খোলা ও নিরাপদ থাকে। ট্রাম্প আরও বলেছেন, ইরানের সামরিক শক্তি 100% ধ্বংস করা হয়েছে, কিন্তু তেহরান এখনো ড্রোন মাইন বা ক্ষুদ্র পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে